হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক হোসেন। গতকালকে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের খেলার মধ্যে আমরা ভেবেছিলাম প্রথম টি-20তে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের খেলাটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, কিন্তু পরে দেখা গেল যে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়ে 124 রানে অল আউট হয়ে যায়। সেই নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশ 124 রানে জিম্বাবুয়েকে গুড়িয়ে দিয়েছে। সেখানে দ্বিতীয় ওভারই মাহাদি হাসানের বলে বোল্ড হয়ে আর্নভি আউট হয়ে যায় এবং পঞ্চম ওভারে সাইফুদ্দিন আবারও একটি উইকেট নেয় জয় লর্ডের। ষষ্ঠ ওভারে এসে মাহাদি হাসান আরেকজন ব্যাটসম্যানকে আউট করে, বেনেটকে রান আউট করার মাধ্যমে তৃতীয় উইকেটের পতন ঘটে জিম্বাবুয়ের। সেই একই ওভারে আবার সিকান্দার রাজাকে কট আউট করে প্যাভিলিয়নে পাঠান মাহাদি হাসান। সপ্তম ওভারে তাসকিন আহমেদের বলে আউট হয়ে যান আরেকজন ব্যাটসম্যান। সেই সপ্তম ওভারে আবার তাসকিন আবারও আঘাত আনেন আরেকজন ব্যাটসম্যানকে, রায়ান তার নাম। অষ্টম ওভারে সাইফুদ্দিন আবারও জঙ্গিকে বোল্ড আউট করে প্যাভিলিয়নে পাঠান। তারপরে মাসাকাজা এবং আরেকজন ব্যাটসম্যান মাদান দে, তিনি দুইজনে মিলে একটু নিয়ন্ত্রণ রেখেছিলেন বাংলাদেশের বোলারদেরকে। ছোট্ট একটা জুটি গড়েছিলেন। সেই জুটির মধ্যে তারা বাংলাদেশকে কিছু নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন, কিছুটা রান সংগ্রহ করতে পেরেছিলেন দুইজনে মিলে। কিন্তু নবমতম ওভারে আবার তাসকিন মাদান দেকে বোল্ড আউট করেন এবং 20তম ওভারে সাইফুদ্দিন আবারও মুজারাব্বানিকে আউট করেন বোল্ড, এবং 20তম ওভারে সাইফুদ্দিন আবারও রান আউট করেন আরেকজন ব্যাটসম্যানকে। এভাবে 124 রানের মাধ্যমে জিম্বাবুয়ে অল আউট হয়ে যায়। জবাবে খেলতে নেমে বাংলাদেশ দ্বিতীয় ওভারে লিটন দাসের উইকেটটি হারায়। লিটন দাসকে বোল্ড করেন মুজারাব্বানি। লিটন দাস আমাদের দাদা কেন যেন ফর্মে নাই। যাই হোক, তারপরে আবার শান্তকে 21 রানে প্যাভিলিয়নে পাঠান। তারপরে আর বাংলাদেশকে পিছনে তাকাতে হয়নি। সেখান থেকে বাংলাদেশ তামিম এবং তৌহিদ হৃদয় দুইজনে মিলে খেলাটি শেষ করেন 126 রানে। 15.2 ওভারে খেলাটি শেষ করে দেন। বিশাল এক জয় অর্জন করে বাংলাদেশ, 8 উইকেটে জয়লাভ করে। আমরা চাইব বাংলাদেশ আবারও জিম্বাবুয়ের সাথে জিতুক, বাংলাদেশ আবারও জিম্বাবুয়েকে বাংলা ওয়াশ করুক, এবং সেই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।